হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে বলেছিলাম যে আমার একটা লেজার ফিস্টুলা সার্জারি হয়েছে এবং তার জন্য ডক্টর আমাকে এমআরআই করতে বলেছিল। তো এই ভিডিওতে, আজকের ভিডিওতে আমরা এমআরআইয়ের বিষয়ে জানাবো এবং আলোচনা করব। আপনাদেরও জানিয়ে দেবো যে এমআরআই কীভাবে হয় এবং এমআরআই করার আগে কি কি ব্যাপারগুলো আপনাদের সাবধান থাকতে হবে। তাহলে শুরু করছি ভিডিওটা। আপনারা মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছুই এমআরআইয়ের বিষয়ে জানতে পারবেন। তো আসলে এমআরআই করার জন্য আমি একটা রেপুটেড হসপিটালেই গিয়েছিলাম। হসপিটালের নামটা ভিডিওতে বলবো না। তো ওইখানে ব্যাপারটা কি হয়েছিল, সবথেকে প্রথমত বলতে চাই যে আজকাল প্রত্যেক মেডিকেল সংস্থানের সার্ভিস খুবই বাজে হয়ে গেছে, ওটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক। এবং আমি তো আমার অভিজ্ঞতা হিসেবে আমি দেখলাম যে প্রাইভেট সেক্টরে পয়সা দিয়েও আমি কিন্তু তেমন পরিষেবা পাইনি, টাকা খরচা করেও তেমন পরিষেবা পাইনি, যেন মনে হচ্ছিল সরকারি জায়গায় আমি করাচ্ছি, ফ্রিতে করাচ্ছি। তো পুরো প্রসেসটা আপনাদের বলছি। প্রথমে ডক্টর অ্যাসিস্ট্যান্ট আমাকে নাম্বার দিল এমআরআই করার জন্য। তো আমি এমআরআই সেন্টারে ফোন করলাম। তারা আমাকে বলল যে স্যার 4টের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আপনি 4টের সময় চলে আসতে পারেন, 4টের সময় একটা অ্যাপয়েন্টমেন্ট স্লট ফাঁকা রয়েছে। আমি ভাবলাম ভালোই হলো, 4টের সময় যাব, গিয়ে এমআরআইটা করে নিয়ে চলে আসব। কিন্তু বন্ধুরা, যখন আমি ওইখানে পৌঁছলাম, আমি প্রায় 3:45 নাগাদ ওইখানে পৌঁছে গেছিলাম। তো যখন 3:45 সময় আমি পৌঁছলাম, আমি দেখলাম ওইখানে প্রচুর লোক বসে রয়েছে এমআরআই করাবে বলে। আমি বুঝতে পারলাম না, আমি ভাবলাম উনি বললো 4টে স্লট ফাঁকা রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, তাহলে এত লোক বসে রয়েছে কেন। আমি গেলাম, রিসেপশনে গেলাম, গিয়ে বললাম যে আমার 4টের অ্যাপয়েন্টমেন্ট ছিল, এমআরআই হবে। তো উনি আমাকে বললো ঠিক আছে, আপনার প্রেসক্রিপশনটা দিয়ে দিন। আমি ডক্টরের প্রেসক্রিপশনটা দিলাম এবং পেমেন্টটা তারা সঙ্গে সঙ্গেই নিয়ে নেয়। আমার এমআরআই করতে 7,500 টাকার চার্জ নিল, এমআরআই চার্জ। এবং বিলটা দেখুন, আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, আপনারা এমআরআইয়ের বিলটা দেখতে পারেন। 7,500 টাকা নিয়ে নিল এমআরআই করার জন্য। ডাক্তারের প্রেসক্রিপশন জমা নিয়ে নিল, নিয়ে আমাকে বলল আপনি বসুন, আপনাকে ডেকে নেওয়া হবে। এবার আমি বসে আছি, দেখছি 4টে বেজে গেল, 4টে বেজে পার হয়ে গেল, 4:30 বেজে গেল, কিন্তু আমাকে ডাকছে না। অথচ যখন আমি ফোন করেছিলাম আমাকে বলল স্যার 4টের সময় অ্যাপয়েন্টমেন্ট স্লট ফাঁকা রয়েছে। তখন আমার কৌতূহল বেড়ে যায়। তখন আমি পাশের লোকজনকে জিজ্ঞেস করি কি ভাই, আপনারা কি এমআরআই করতে এসেছেন? তারা তখন বলছে কি হ্যাঁ স্যার, আমরা তো 12টা থেকে এমআরআইয়ের জন্য বসে রয়েছি, এখন আমাদের এমআরআই হয়নি, আমাদের বসিয়ে রেখে দিয়েছে। তখনই আমি বুঝতে পারি যে এখানে অ্যাপয়েন্টমেন্টের কোনো ব্যাপার নেই, এখানে যে আগে আসবে তার আগে হবে। এবং অ্যাপয়েন্টমেন্টটা জাস্ট আপনাকে ফাঁদে ফেলার কায়দা। মানে আপনি ভাববেন অ্যাপয়েন্টমেন্ট হিসাবে আমি যাব, আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ওরকম কোনো ব্যাপার না বন্ধুরা। আপনাদের লাইন দিতে হবে, ওয়েট করতে হবে এবং টাকা দিয়ে আপনি প্রাইভেটে সরকারি পরিষেবা নেবেন। আপনি অত টাকা পেমেন্ট করেও আপনাকে 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দিতে হবে, তবে আপনার কাজ হবে। দ্বিতীয় কথা, তাহলে আপনারা তো বলতে পারেন যে এমআরআইয়ের আরও অনেক সেন্টার আছে, আমি অন্য কোথাও যাইনি কেন? দেখুন, এমআরআইয়ের তো অনেক জায়গায় এমআরআই হয় এবং অনেক কম রেটেও হয়। কারণ আমি ভাবলাম ডাক্তার যেখানে রেকমেন্ড করছে ওইখানে যদি না যাই, তাহলে ডাক্তার যদি ফের আমাকে যদি বলে না এই এমআরআইটা ঠিক হয়নি, আপনাকে অমুক জায়গা থেকে করে আনতে হবে, তাহলে তো আমার তো ডবল টাকা খরচা হয়ে যাবে, তাই না? কারণ কি আজকাল তো আপনি বুঝতেই পারছেন, ডাক্তারদের সাথে সব জায়গায় সেটিং থাকে, এখন সব ব্যবসা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমি গেলাম, তারপরে বসে বসে ওয়েট করতে করতে রাত প্রায় তখন 8টা বাজে। তখন আমাকে বলল যে আপনার এমআরআই হবে, আপনি ভেতরে আসুন। তো এমআরআইটা কি আপনাকে বলে দিই। এমআরআই করার আগে কিছু কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার বডিতে কোনো রকমের মেটালিক ধাতু জাতীয় জিনিস থাকা চলবে না। যেমন কোনো চাবি, টাকা পয়সা, কয়েন্স, মোবাইল ফোন, কোনো রকমের জিনিস আপনার সঙ্গে এমআরআই মেশিনে যেন না যায়। যদি যায় সেইটা আপনার অনেক বড় প্রাণের ঝুঁকি হয়ে যেতে পারে। কারণ এমআরআই মেশিন একটা বিশাল বড় চুম্বকের কাজ করে, তার জন্য
ওখানে স্টাফরা আপনাদের আগেই জিজ্ঞেস করে নেবে যে আপনার কাছে কোনো রকমের ধাতু বা মেটালিক অবজেক্ট আছে কি না। সেকেন্ড, ওইখানে যাওয়ার সাথে প্রথমে তো তারা আপনাকে ওনাদের একটা ড্রেস দেবে, ওই ড্রেসটা পরতে হবে, আপনার ড্রেস পুরো ছেড়ে দিতে হবে, ওনাদের ড্রেস পরতে হবে, এবং আপনার যত যাবতীয় জিনিস রয়েছে ওইগুলো কিন্তু আপনার কাছে থাকবে না। তো আপনার বেটার হয় আপনি নিজের সঙ্গে কাউকে নিয়ে যাবেন। এমআরআই একা করতে যাবেন না, আপনি কাউকে নিয়ে যাবেন। নিয়ে গেলে আপনার সুবিধা এটা হবে, আপনার যেই জিনিসগুলো রয়েছে, আপনার মানি ব্যাগ, আপনার ওয়ালেট, আপনার মোবাইল ফোন, আরও অন্য কোনো জিনিস যদি থাকে আপনি তাকে দিয়ে এমআরআই করতে যেতে পারেন। এবং আপনার এই যদি আপনি একা যদি যান তাহলে কিন্তু এই দিকে আপনার সমস্যা হতে পারে, আপনার জিনিসগুলো কিন্তু কেউ ধরার লোক থাকবে না, কারণ কি কোনো হসপিটাল স্টাফ আপনার জিনিসের কিন্তু দায়িত্ব নেবে না। দ্বিতীয়ত, এমআরআইতে যাবার আগে ওরা আপনাকে একটা ফর্ম দেবে, ওই ফর্মটা ভালো করে পড়বেন। ওই ফর্মে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকে, যেমন ওতে লেখা থাকবে যে আপনার এর আগে কোনো দিন সার্জারি হয়েছিল কি না, এর আগে কোনো এমআরআই হয়েছিল কি না, আপনার বডিতে কোনো রকমের মেটালিক পাত বা কোনো ধাতু বসানো আছে কি না, এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে পড়বেন। পড়ে নিয়ে ওতে সিগনেচার করতে হয়। সিগনেচার করে দেওয়া মানেই হচ্ছে আপনার এমআরআইয়ের সম্পূর্ণ দায়িত্ব আপনি নিজে নিচ্ছেন, তার জন্য হসপিটাল দায়ী হবে না। আপনি যদি কোনো রকমের তথ্য গোপন করেন এবং ওই শিটে সাইন করে দেন এবং আপনি এমআরআইতে চলে যান, আর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু তার জন্য হসপিটাল দায়ী হবে না। তাই জন্য বন্ধুরা খুব মনোযোগ দিয়ে ফর্মটা পড়বেন এবং ফর্মটাতে খুব ভেবেচিন্তে সাইন করবেন। এবারে আসি এমআরআই পার্ট। ফর্মটা ভরার পরে সাইন করার পরে আমাকে এমআরআই রুমে নিয়ে গেল। এমআরআই রুমটা কি হয় আমি বলে দিই। একটা ছোটো মতো রুম থাকে, লাইটস প্রায় অফই থাকে, একটা বড় মতো মেশিন থাকে, মেশিনের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পারেন। মেশিনটা একটা ভেতরে একটা টিউব মতো থাকে, মাঝে একটা লম্বা টিউব মতো থাকে। টিউবের দুটো ধার কিন্তু খোলা থাকে, এমন না যে একটা ধার বন্ধ, দুটোই ধার খোলা থাকে। এবং টিউবের ভেতরে একটা বেড মতো থাকে, ওই বেডেই আপনাকে তারা শুতে বলবে, আপনি শুয়ে পড়বেন। শোবার পরে বেডের মধ্যে অনেক বেল্টস আছে, ওই বেল্টস দিয়ে আপনাকে ভালো করে টাই আপ করবে যেন আপনি নাড়াচাড়া না করতে পারেন, কারণ নাড়াচাড়া করলে আপনার এমআরআই রিপোর্ট ভালো আসবে না। তার জন্য যে স্টাফ থাকবে এখানে, যেই স্টাফটা আপনাকে অ্যাসিস্ট করবে, সে কিন্তু আপনাকে কড়াকড়িভাবে বলে দেবে যে নাড়াচাড়া একদম করবেন না, এবং টিউবে ঢোকাবার পরেও নাড়াচাড়া চলবে না। এবারে যখন আপনাকে বেল্ট দিয়ে ভালো করে টাই আপ করে বেডের সাথে বেঁধে দিয়ে আপনার কানে একটা বড় হেডফোন বসানো হবে, কারণ এমআরআই মেশিনের মধ্যে অনেক রকমের আওয়াজ হয়। আপনি যদি হেডফোন ছাড়া যান তাহলে আপনার কানের পর্দা ফেটে যেতে পারে, তাই জন্য আপনার কানে একটা বড় হেডফোন লাগিয়ে দেবে। লাগাবার পরে অ্যাসিস্ট্যান্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো। যদি আপনার কোনো অসুবিধা হয় আপনি অবশ্যই কিন্তু অ্যাসিস্ট্যান্টকে বলবেন, কারণ এমআরআই মেশিনের মধ্যে আপনাকে প্রায় ঘন্টাখানেকের মধ্যে থাকতে হবে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই বলবেন, যদি না বলেন একবার মেশিন চালু হবার পরে কিন্তু তারপরে কোনো স্টাফ অ্যাটেন্ড করবে না, কোনো স্টাফ থাকবে না ওখানে। তারপরে আমাকে এমআরআই মেশিনের মধ্যে এইভাবেই বেডে বেঁধে কানে হেডফোন দিয়ে এমআরআই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দেওয়ার পরেই আমি লক্ষ্য করলাম স্টাফটা কিন্তু রুমে থাকে না, স্টাফ রুম থেকে বেরিয়ে গেল। রুমে শুধু আমি একা ছিলাম এবং রুমটা খুব অল্প আলো ছিল রুমে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, টিউবের মধ্যে ঢোকার পর টিউবের দুটো দ্বারই ফাঁকা থাকে। এখানে ভয়ের কোনো কারণ নেই। আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমাকে একটা টিউবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কী হবে? কিছুই না, টিউবের ওপরের দিকটাও ফাঁকা থাকে, নিচের দিকটাও ফাঁকা থাকে। যখন আপনাকে ঢুকিয়ে দেবে আপনি যদি চোখ ওপরে করে দেখেন আপনি বাইরে দেখতে পাবেন। টিউবের মধ্যে আপনাকে চুপচাপ নড়াচড়া না করে চুপচাপ শুয়ে থাকতে হবে, এবং হেডফোনে নানান রকমের আওয়াজ হবে, নানান রকমের ইনস্ট্রাকশনস দেবে, যে 5 মিনিট 10 মিনিট এরম করে ইনস্ট্রাকশনস দেবে, আপনাকে চুপচাপ শুয়ে থাকবে। যখন পুরো এমআরআইয়ের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন হেডফোনে বলবে যে এমআরআই প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি এমআরআই মেশিন থেকে বেরোতে পারেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন স্টাফ এসে যাবে, স্টাফ এসে আপনাকে মেশিন থেকে বার করার পর আপনার সব
বেল্টগুলো খুলে দেবে, হেডফোন খুলে দেবে এবং আপনাকে বলবে, আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি প্যানিক করছেন, আপনার কোনো স্ট্রেস হচ্ছে। যদি প্যানিক হয়, স্ট্রেস হয়, তারা আপনাকে কিছুক্ষণ আপনাকে রিল্যাক্স করতে বলবে, বসার জায়গা দেবে, রিল্যাক্স করতে বলবে। আপনি যদি আপনার প্যানিক স্ট্রেস হয়, আপনি একটু রিল্যাক্স করে নেবেন। রিল্যাক্স করার পরে তাদের রুম আছে, রুমে গিয়ে আপনাকে ড্রেসটা আবার চেঞ্জ করে নিয়ে আপনার জিনিসপত্র সব নিয়ে নিতে হবে। নেবার পরে এবারে বন্ধুরা আমি আমার অভিজ্ঞতা বলি। আমার যখন এমআরআইটা পুরো হয়ে গেল, হবার পরে আমি আবার রিসেপশনে গেলাম জিজ্ঞেস করার জন্য যে আমি এমআরআই রিপোর্টসটা কবে পাবো। তো রিসেপশনে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। আপনারা তো জানেন এখন যুগ গুগলের যুগ। এখন প্রত্যেক জায়গায় রিভিউজ, ভিডিও রিভিউজ, ইউটিউব ভিডিওজ, এইগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে। আপনি যেখানেই যাবেন দেখবেন তারা আপনাকে বলবে গুগলে রিভিউজ দিন, আমাদের ব্যাপারে কিছু বলুন, আমাদের রেফার করুন, রেকমেন্ড করুন। এরকম প্রচুর জিনিস এখন মার্কেটে চলছে, কারণ গুগল রিভিউজেই লোকরা এখন বেশি বিশ্বাসিত। তো আমি যখন এমআরআই করাতে গেলাম, আমার কিন্তু এক্সপেকটেশন হিসাবে কাজ হলো না। তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। আমি ভাবলাম এদের তো ভালো রিভিউ দেবো না। প্রথম তো আমাকে স্লট দিয়ে স্লটের মতো কাজ হয়নি, আমাকে অনেক লম্বা ডিউরেশন ওয়েট করিয়েছে। তো টাকা দিয়ে আমি এত ওয়েট করবো কেন? আমি যখন ওয়েটই করবো আমি গভর্নমেন্ট হসপিটালে করাবো, ফ্রিতে করাবো। তো আমি আগেই ভেবে নিয়েছিলাম যে আমি ভালো রিভিউ দেবো না। কিন্তু আপনাদের একটা কথা বলে দিই, এখন রিভিউতেও অনেক জালজাত হচ্ছে। কেমন হচ্ছে? আপনারা কিন্তু সম্পূর্ণ গুগল রিভিউজের ওপরে বিশ্বাস করবেন না। তার কারণ যখন আমি রিসেপশনে গেলাম, জিজ্ঞেস করলাম যে আমার রিপোর্টটা কবে পাবো আমি, তো রিসেপশন ফার্স্টেই আমাকে বলে, স্যার আপনার মোবাইলটা দিন, আপনার মোবাইলে একটু প্লে স্টোরটা খুলে দিন। আমি প্রথমে বুঝতে পারলাম না, তারপর যখন প্লে স্টোরটা খুললাম তখন বলছে, স্যার আমাদের একটা রিভিউ দিয়ে দিন। এবারে আমি যখন রিভিউ দেবো বলে আপনারা তো বুঝতেই পারছেন, রিভিউ মানে হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমি আমার অভিজ্ঞতাটা কেমন হলো আমি সেটা নিজেরভাবে নিজের ওয়ার্ডে লিখবো। কিন্তু যখন আমি লিখতে গেলাম, ফট করে দেখলাম ওই রিসেপশনের লোকটা আমার হাত থেকে আমার ফোনটা নিয়ে নিজেই দেখলাম 5 স্টার রেটিং বসিয়ে দিল, নিজেই টাইপ করে দিল ভ্যারি এক্সেলেন্ট সার্ভিস, লিখে সাবমিট করে দিল। এবং এটা শুধু আমার সাথে নয়, আমি দেখলাম ওইখানে যত লোক বসে রয়েছে, যত লোক এমআরআই করে বেরোচ্ছে, উনি কিন্তু সবার সঙ্গে তাই করছে, মোবাইল হাত থেকে নিয়ে নিচ্ছে আর নিজেই রিভিউ দিয়ে দিচ্ছে। এবার আপনি ভাবুন এইটা সঠিক না অনৈতিক কাজ হচ্ছে? রিভিউ হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নিজের ওয়ার্ডসে লিখব, যেন অন্য লোকেরা আমার রিভিউ পড়ে যেন তারা একটু সাহায্য পায়। কিন্তু এইভাবে যদি মোবাইল কেড়ে যদি 5 স্টার রেটিং নিজেরাই বসিয়ে নেয়, তাহলে পাবলিক যখন রিভিউ চেক করবে, যখন অন্য পাবলিক যারা করতে চায় তারা যখন রিভিউ চেক করবে, তারা তো দেখবে এটা তো দুর্দান্ত জায়গা, খুব ভালো জায়গা, খুব ভালো সার্ভিস। তারা কি সঠিক রিভিউ পাচ্ছে না। তাহলে বন্ধুরা এইখানেই ভিডিওটা শেষ করব, কারণ ভিডিওটা না হয় অনেক বড় হয়ে যাবে। আশা করি এমআরআই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনি পেয়েছেন। আর আরেকটা কথা আপনাকে বলে দিই, যেটা এমআরআই করাবার সময় অনেক লোক জিজ্ঞাসা করে থাকে বা ওনাদের মনে সন্দেহ থাকে যে এমআরআই করতে গেলে কোনো পেন হয় কি না। সত্যি কথা বলতে এমআরআই করতে কোনো পেন হয় না, ওইটা সম্পূর্ণ একটা পেনলেস প্রসিজার। ওতে কোনো রকমের পেন, কোনো কষ্ট হয় না, কোনো রকমই আপনি কোনো পেন নেই, কিছু নেই, একদম সোজা সরল পদ্ধতি। আর তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভালো থাকবেন এবং আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখছেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করছেন, কারণ অনেক লোকেরা রয়েছে যারা রোগে আক্রান্ত রয়েছে এবং সঠিক চিকিৎসা পাচ্ছে না, এবং অনেক লোক ভয়েতে চিকিৎসা করতে যাচ্ছে না যে এমআরআই কীভাবে করব, অপারেশন কীভাবে করব। তো আপনারা আমাকে সাহায্য করুন, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যেন তাদের মন থেকে ভয় কাটে, যেন তারা দ্রুত গতিতে এগিয়ে আসে চিকিৎসা করাবার জন্য, এমআরআই করাবার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো একটা লাইক দিয়ে দেবেন যেন আমি আরও ভিডিও আনতে পারি, এরকম ইনফরমেশনাল ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আর অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।